পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম। আচ্ছা, এটা ভালো ছিল। পরকীয়া তার vanish মধ্যে করে অনেকেই দিতাম। তোমার এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। তাহলে তোমার আশেপাশের অনেক মানুষই ভ্যানিশ হয়ে একদম উড়ায় ফেলবে, উড়ায়। আমি অনেক এক্সাইটেড। আমার মনে হচ্ছে যে এখন যদি আমি 100 তলা থেকে লাফ দিতে পারতাম আমার আরো বেশি হ্যাপি লাগতো। তো এখন আপাতত অপশন হচ্ছে सामने बैठे रहो तुम रात जब तक हो। আত্মহত্যা করলেন ইকবা। স্বামীর পরকীয়ার জেরে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছোট্ট একটি বাচ্চা দেখে না ফেরার দেশে সারা জীবনের মতো চলে যেতে হলো ইকবাকে। ইকবার এমন খবরে সারা বাংলাদেশ যেন বাকরুদ্ধ। তবে অবশেষে মুখ খুলেছে অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি জানিয়েছে যারা পরকীয়া করে তাদের শাস্তি হোক মৃত্যুদণ্ড বা সারা জীবন হাজতবাস। ইকবা কোনোদিনও ভাবেনি তার 14 বছরের সংসার জীবন ফেলে এভাবে চলে যেতে হবে। ছোট পর্দার অভিনেত্রী তিথির সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছিল তার স্বামী আলভি। নেপালে শুটিংয়ে যাওয়ার নাম করে গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করে এসেছে আলভি, এবং যে খবর পরিষ্কার হয়ে পড়েছিল ইকবার কাছে। অবশেষে হতাশায় ভুগে শেষ পর্যন্ত তিনি সকলকে ছেড়ে যাওয়ার এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। জীবনে হয়তো সব থেকে বড় ভুল করলো তিনি এই সিদ্ধান্তটা নিয়ে।